সত্য জবাব চাই, জবাব দাও। সকলে আর একবার সমস্যারে বলি, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। এরপর আপনাদের সামনে দু চার কথা বলবেন প্রাক্তন শিক্ষক মাননীয় বিষ্ণুপদ সিনহা। মঞ্চে উপস্থিত সকল সুধীবৃন্দ এবং যে সমস্ত নাগরিকবৃন্দ রাস্তা দিয়ে যাওয়া আসা করছেন, আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তার কারণটা আপনারা শুনলেন পূর্ববর্তী বক্তাদের কাছে। তারা বক্তা নয়, বিশিষ্ট সমাজসেবী ডাক্তারবাবু, তারা শুধু এসেছেন আমাদের এই প্রতিবাদের সভায় সামিল হতে। কারণ একটাই, যে ঘটনা, নারকীয় ঘটনা ইতিমধ্যে আর্জিকর হসপিটালে ঘটে গেছে, এখনো পর্যন্ত সেই নারকীয় ঘটনার খুনের প্রতিবাদ চরমতম রাজ্যে বাস করছি, সেখানে আমরা মা বোনদের সম্মান দিতে পারছি না, তাদের ইজ্জত রক্ষা করতে পারছি না। দিনের বেলাতে যারা চাকুরি ছিল, অন্তত প্রাতিষ্ঠানিক খুন, এটা প্রাতিষ্ঠানিক খুন। সে নিজের বাড়িতে খুন হয়নি, সে খুন হয়েছে একটা কর্তব্যরত প্রতিষ্ঠানে, হসপিটালে। সেখানে কি করছিল নিরাপত্তা রক্ষা বাহিনী? কেন সেখানে কিছুই প্রমাণ পাওয়া গেল না? তড়ি ঘড়ি দেখবেন প্রমাণ লোপাটের জন্য সেখানে ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে, নানাবিধ কৌশল তারা অবলম্বন করছে। আমরা কোন রাজ্যে বাস করছি, কোন প্রশাসনের আন্ডারে রাখছি? আজ আমাদের সকলে মিলে এই প্রতিবাদের কণ্ঠ সোচ্চার হওয়া উচিত, যাতে করে এই প্রতিবাদ এবং সুবিচার চাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আবার গলা মুলিয়ে বলুন, we want, we want justice, we want justice. নমস্কার। প্রাক্তন শিক্ষক বিষ্ণুপদ সিনহা, উনিও বিচার চাইলেন। আসুন, আপনারা সকলেই অবগত আছেন। উনি বললেন কালকে যে ঘরটায়, যে সেমিনার হলে আমাদের তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘর হঠাৎ তড়িঘড়ি ভেঙে বলছেন নাকি রেস্কিউ, হয়তো কোনো প্রমাণ লোপাট। আসলে আমরা সবাই মিলে একজোট হয়ে, আর কোনো প্রমাণ লোপাট নয়, আমরা যারা সত্যিকারের দোষী, আমরা তাদেরকে সাজা দিতে চাই। এই সাজা দেওয়ার জন্য আমাদের মা বোনদের সকলকে রাস্তায় নামতে হবে, আর ঘরে বসে থাকলে হবে না। আপনারা যেমন হাতা খুন্তি ধরেন, আপনারা বুঝিয়ে দেন, আপনারা রাস্তায় নেমে প্রতিবাদও করতে পারেন। সেই প্রতিবাদের ভাষা আজ থেকে শুরু হয়েছে। আপনারা সবাই আসুন। যে সমস্ত নারীরা এখনো ঘরে বসে আছেন, তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা আসুন, এই প্রতিবাদ সভায় আমাদের সঙ্গে সামিল হন এবং আপনারা গর্জে উঠুন। এখন আপনাদের সামনে দু চার কথা বলার জন্য আমি বিশিষ্ট সমাজসেবক মাননীয় তপন মাঝিকে অনুরোধ করছি। মাননীয় তপন মাঝি, আপনি আসুন, অতি সংক্ষেপে দু চার কথা আমি বলুন। মূল্যবান সময় নষ্ট করে এই প্রতিবাদী সভায় এসেছেন এবং আমিও আমাদের ভাইদের বিশেষ আমন্ত্রণে এখানে এসেছি এবং কিছু সামাজিক কাজের সঙ্গে যতটা পারি যুক্ত থাকি আর তাই এরকম একটা অনুষ্ঠানে ব্যবস্থা করা, স্বাভাবিক বাদ প্রতিবাদ করা ওদের সারা বছরের কাজেরই একটা অঙ্গ। এটা ওনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারা যায়, ওনাদেরকে চলে গেল। এখন তিলোত্তমা এক জায়গায় 36 ঘন্টা ডিউটি করছে। তাদের বন্ধুরা সব খাওয়া দাওয়া করে 12টার পরে চলে গেল, তো সে একটু রেস্ট করছিল।
আমার করতে হবে যে আজকে এটা দুর্ভিক্ষ না, এটাই আমাদের বক্তব্য, এটাই বলতে চেয়েছি। এরপর আমাদের বোনেরা এখন স্লোগান দেবেন, তারপর আমরা একটা গান শুনবো, তারপর আমার আলোচনা। কেউ উঠবেন না, যদি উঠে যান জানবেন সামনে বিরাট বিপদ। এই প্রতিবাদ অনেক দূর যাবে। আরজিকরের বিচার চাই, আরজিকরের বিচার চাই, আরজিকরের বিচার চাই। We want justice, we want justice, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। মা বোনেদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, মা বোনেদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। We want justice, we want justice, we want justice. রক্তে রাঙা ফুল জেগে ওঠো মানব ফুল, রক্তে রাঙা ফুল জেগে ওঠো মানব ফুল, রক্তে রাঙা ফুল, রক্তে রাঙা ফুল। বন্ধ হোক ক্ষমতার লোলুপতা, বিচার আসুক মানবতা। বন্ধ হোক ক্ষমতার লোলুপতা, বন্ধ হোক ক্ষমতার লোলুপতা, বন্ধ হোক ক্ষমতার লোলুপতা। We want justice, we want justice. তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। আরজিকর বিচার চাই, আরজিকরের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। মা বোনেদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, মা বোনেদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। We want justice, we want justice, we want justice. আসল দোষীকে আড়াল করতে দিচ্ছি না, দেব না, আসল দোষীকে আড়াল করতে দিচ্ছি না, দেব না। রক্তে রাঙা ফুল জেগে ওঠো মানব ফুল, রক্তে রাঙা ফুল জেগে ওঠো মানব ফুল, রক্তে রাঙা ফুল জেগে ওঠো মানব ফুল। বন্ধ হোক ক্ষমতার লোলুপতা, ফিরে আসুক মানবতা। বন্ধ হোক ক্ষমতার লোলুপতা, ফিরে আসুক মানবতা। We want justice, we want justice, we want freedom, we want freedom, we want freedom. সেখানে তথ্যের তারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাতান দেবী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান পুরুষ প্রাচীর প্রাচীর দেবী। তারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাতান দেবী। রক্ত জমাট শিকল পূজার পাতান দেবী, রক্ত জমাট শিকল পূজার পাতান দেবী। কিন্তু ৭৮-এর প্রাককালে এ কোন কুৎসিত চেহারায় তুমি নেমে এলে? তোমার শুভন সুন্দর মাটির পরশে যে তিলোত্তমা তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিল, সেই মাটিরই অন্যদিকে জন্মেছিল কিছু হিংস্র নরপশু, যারা তিলোত্তমাকে তাদের বিষাক্ত নখ দাঁত দিয়ে রাত্রির অন্ধকারে করলে ছিন্ন ভিন্ন। স্বাধীন দেশের স্বাধীন পিতামাতাকে বুঝিয়ে দিলে তোমাদের শ্রম, তোমাদের আদর্শ, তোমাদের সাধনা দিয়ে তিল তিল করে গড়ে তোলা তিলোত্তমাকে আমরা হারিয়ে দিলাম আমাদের ক্ষমতার দম্ভ, আমাদের উচ্ছৃঙ্খলতা, আমাদের নৃশংসতা আর লোভী হাত দিয়ে। কিন্তু হায় বৃদ্ধা স্বাধীনতা, আকাশচুম্বী ঔদ্ধত্য আর নৃশংসতা যে উল্টো পিঠ আছে, তা হলো অগ্নিস্বাদী প্রতিবাদ। এই প্রতিবাদই একদিন সব তিলোত্তমার উপর হওয়া অবিচারের বিচার করবে।
তাই তিলোত্তমা, তোমার ফুলের মতো সুগন্ধি জীবনটুকুর জন্য স্বাধীনতার সকালে এই অসহায় বৃদ্ধা সহনাগরিক সাজিয়ে দিল কয়েক ফোঁটা অশ্রু জলের নৈবেদ্য। আমরা তিলোত্তমাকে নিয়ে একটি কবিতা মাননীয় প্রধান শিক্ষিকার মধ্যে শুনলাম। এরপর আপনাদের সামনে বিচার কথা বলবেন সুবীর রানা মহাশয়। হ্যালো, আজকের এই প্রতিবাদ মঞ্চে আগত সকলকে সংগ্রামী অভিনন্দন। ভালো লাগছে না, ভালো লাগছে না। এটা কে কত ভালো বলতে পারি, কে কত ভালো কবিতা করতে পারি, কে কত ভালো গান করতে পারি, তার কম্পিটিশন নয়। আমার মেয়েটার ইজ্জত চলে গেছে, তাকে খুন করা হয়েছে, তার জমিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। যে মেয়েটাকে আমি একটু একটু করে বড় করেছি, যাকে আমি যার কোনো পায়খানা করেছে, পেচ্ছাপ ফিরেছে, যে মাঝ রাতে বাবা বলে মা বলে কেমন গেছে, আমার সেই মেয়েটা সন্ধ্যে থেকে কঠোর পরিশ্রম করার পর ক্লান্ত হয়ে একটা চাদর ঢাকা নিয়ে শুয়েছিল, একটু বিশ্রাম। জানতো না 10 মিনিট পরে তারপর হায়নার দল ছাপিয়ে পড়বে। আমার যে মেয়েটা মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই করত, আমার সেই মেয়েটাকে ইজ্জত নিয়ে চলিয়ে চিরে রাস্তা করে ক্ষত বিক্ষত করে যার গলার হাড়টা ভেঙে দিয়ে খুন করা হলো। আমার মেয়ের মা বলল, আমার সোনার প্রতিমা চলে গেছে। মাটির প্রতিমা বড় করে হওয়ার জন্য আমরা সবাই কত ভাবি। 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখ। মাটির প্রতিমা বড় করে হোক, মাটির প্রতিমা হোক, কারো আপত্তি নেই, সার্বজনীন উৎসব। কিন্তু আমার ঘরের প্রতিমাগুলোকে রক্ষা করার দায়িত্ব কাদের? এ দেশের নয়, এ রাজ্যের নয়, এ ধর্ষকের উপত্যকা আমার দেশ নয়, এ মৃত্যুর উপত্যকা আমার দেশ নয়, যেখানে আমার স্বাধীনতার 75 বছর পরে আমার মা বোনেরা দিনের বেলায় রাস্তায় বেরোতে পারে না। সে দেশ, সে রাজ্য আমার হতে পারে না, আমার হতে পারে না। আমার এই বোনগুলো, ভাইগুলো, মেয়েগুলো, আমার ছোট ছোট মেয়েরা যেখানে এসেছে, তারা অসহায়, তাদের নিরাপত্তা নয়, তাদের বেঁচে থাকার নিরাপত্তা নয়। তাদের দিনের বেলায় ভালো ভালো কথা বলি, আর ফাঁকা পেলে তারা ভোগ্য পড়ল। এই পশুদের শাস্তির ব্যবস্থা কি হয়েছে? কেন কেন যে মেয়েটা ধর্ষণ হলো তার পরের দিনে সেই বিল্ডিং গুলো ভেঙে দেওয়া হলো? কি জেনে ফেলেছিল তিলোত্তমা? তিলোত্তমা অনেক কিছু জেনে ফেলেছিল। করোনার সময়ে 1 লাখ টাকার মাল 5 লাখ টাকা করে কেনা হয়েছে 100 পিস। করোনা জাল ওষুধ নিয়ে আসা হচ্ছে, বিক্রি হচ্ছে। 6 মাস আগে সেই মেয়েটা সেই জাল ওষুধ গুলো ছুঁড়ে ফেলে দিয়েছে, বলেছে আমি রুগীকে এগুলো খাওয়াতে পারবো না। 30% করে কমিশন, 20% কমিশন কার কাছে যেত? বেরোবে একটা সিভিক ভলেন্টিয়ার, অপরাধী, কিন্তু সে কি একা অপরাধী না? তাকে বলির পাতা করে বাকিদের চাপা হচ্ছে। সিমেন্ট তো পাওয়া গিয়েছে 150 গ্রাম, সেটা তো 2 থেকে 3 জনা। হ্যাঁ, সবাই সব জানে। খুলে আলোচনা হবে, খুলে আলোচনা হবে। মা বোনেদের নিয়ে এইরকম চলছে গোটা রাজ্যে, গোটা দেশে। মেয়েদের ইজ্জত গেলে কি হয় সেই মেয়েটার আপনি কি করে জানবেন? তার বাবা মায়ের কষ্টটা সারা জীবনের জন্য মনে আছে কোন জিনিস? 2 পা ছিঁড়ে ইজ্জত নেওয়ার পর মক্তবস্থায় পা ছিঁড়ে দেওয়া হচ্ছে।
দিল্লিতে ইজ্জত নেওয়ার পর ভিতর থেকে নারী ভুড়ি বার করা হচ্ছে রড ভরে। কি পাশবিক অত্যাচার! কি হয়েছে? কি হয়েছে? আমরা আজকে প্রতিবাদ করছি, বাড়ি যাব, হয়তো আবার একটা ঘটনায় ভুলে যাব। মানুষের স্মৃতি শক্তি খুব দুর্বল, আর শোক বেশিক্ষণ টিকে থাকে না। যার গেল তাই গেল। তাই বলছি, আসুন আমরা প্রতিবাদে মঞ্চে উঠি। শুধু আজ এখানে দাঁড়িয়ে আমরা এলাম 2 ঘন্টার প্রতিবাদ নয়। খুনিদের যদি উপযুক্ত শাস্তি না হয়, যদি হচ্ছে এর বিরুদ্ধে কঠিন এবং কঠোর আইন না হয়, আমরা আবার পথে নামবো। গোটা দেশ আজ উত্তাল, আমরা ঘুষখোর বসে থাকবো না। আজকে এইটুকু লোক দেখছেন, আজ এইটুকু মানুষ দেখছেন, কারণ আরো মহিলা আসবে, যারা হচ্ছে নজর দিচ্ছেন তাদের ঘরে মা বোনেরা আসবে, সব বাড়ি আসবে, কারণ এটা মহিলাদের ব্যাপার। আমরা সবাই মহিলাদের ভাই, নাহলে দাদা, নাহলে বাবা, নাহলে সন্তান। তাই আমরা তো আছি তাদের সঙ্গে, আমরা আছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো অনেকজন আছেন আলোচনা করবেন। আমি শেষ করব। আমি একটা ছোট্ট কবিতা লিখেছি, সেই কবিতাটা দিয়ে এখনই বসে বসে লিখছিলাম। কবিতা মানে কবিতা যে খুব সুন্দর করে ভাষা দিয়ে লিখতে হয়, কবিতার যে বিরাট বিরাট ব্যাপার আমি অত জানি না। যেটুকু মনে এসেছে লিখলাম, ছোট্ট করে 4 লাইন। এটা পড়ে আমি শেষ করব। এ ধর্ষকের উপত্যকা আমার দেশ না, এ খুনির উপত্যকা আমার রাজ্য নয়। নগ্ন করে বিকৃত যৌন অত্যাচার আর কতদিন ভিখারি হয়ে থাকবো আমরা? বাঙালি কি তার প্রতিবাদের ভাষা ভুলে গেছে? জল্লাদের উল্লাস তো চলবেই, যদি তুমি প্রতিবাদের ভাষা ভুলে যাও। এ রাস্তা, এ রাতের পথ, এটাও আমাদের। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের বাঁচতে দাও। এসো গড়ে তুলি প্রতিরোধ, রাস্তায় নামো, এসো গড়ে তুলি ব্যারিকেড। এই স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের মা বোনেদের পাশে আমরা সবাই এসো একসঙ্গে দাঁড়িয়ে রাস্তায় নামি। এই বলে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করলাম। সুবিধার কণ্ঠে যে প্রতিবাদ গর্জে উঠল, এই প্রতিবাদ আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন। খুব ভাবতে অবাক লাগে, আর্জি করে যে ঘটনা ঘটল, আপনারা সকলেই সংবাদপত্র দেখেছেন। সেই রাতে আমাদের ঘরের পাশে ভাতার স্টেট জেনারেল হসপিটালে একটা মহিলা শিশু চিকিৎসককে ওই রকম একটা সিভিক হুমকি দিচ্ছে। জানেন তো আর্জি করে কি ঘটেছে? সেই ঘটনা ঘটিয়ে দেব। আপনি ভাবুন, কতখানি প্রশ্রয় না থাকলে ওই ধরনের সিভিক একটা ঘটনা ঘটানোর পরও এটা বলতে পারে না। তাই আমরা সকলেই চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা চাই লক্ষ্মীর নিরাপত্তা। আসুন এইখানে এরপর একটি প্রতিবাদী নৃত্য পরিবেশন করবেন আমাদের শ্রেয়া সিনহা। আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্য, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীকারে। কান্না কন্যার মায়ের ঠিকরে বেরোবে ঘন্টা তেজস্বী, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের মুখে বেঁচে উঠবে রণদুন্দুভি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মা দেবত্র ভাঙ্গ ঘোর অন্তকে সেই চতুর্ভুজন সাধিকান দক্ষিণাঞ্চল্য নানা বিভূষিতাম। বিভৎস দাবানলের মতো অবিরত থাকবে
নেই। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন, আর তখনই চিৎকার, আগুন আগুন আগুন। আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। আমি চেকিং করে ভিতরে এলাম, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে দেখো মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিক আমাকে ম্যাডাম বললো, আমাকে আমার জায়গায় নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD, আমি কৃষ্ণকলি মাহাতো। নমস্কার। এই ফোনটা কার আমাকে যেটা দিলে? ওটা সুবি কাকুর ফোন। এই সুবি কাকুর ফোন, সুবি কাকুর ফোন। ফোনটা সুবি কাকুর ফোন। সুবি কাকুর ফোন। এই কাকুটা বল, মেরে কাকু। কাকু। ভিডিও করবেন তখন ক্যামেরা নিয়ে থাকবে। হ্যাঁ, অন্য খবর দেন, একটা দায়িত্ববান। এই মুহূর্তে বুঝতে রাস্তা যখন জাস্টিস করা ছিল। We want justice, justice, justice. হয় না বাবা, 4-5 জন। We want justice, justice, justice. তিলোত্তম ধর্ষকের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। সবাই কিন্তু মিছিলের পিছনে ছেলেরা হাসবে। তিলোত্তম ধর্ষকের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, justice, justice. We want justice, justice, justice. শাস্তি চাই, শাস্তি চাই। We want justice, we want justice, we want justice. তিলোত্তম ধর্ষণকারীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। তিলোত্তম ধর্ষণকারীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ঘুষখোরবাসী লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ঘুষখোরবাসী লড়ছে, লড়বে, লড়বে। বাড়ি প্রতিমায় প্রতিবাদে ঘুষখোরবাসী লড়ছে, লড়বে। তিলোত্তম ধর্ষণকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। We want
স্বার্থে ঘুষ করা নাগরিক সমাজ লড়ছে লড়বে, তার স্বার্থে ঘুষ করা নাগরিক সমাজ লড়ছে লড়বে। তিলোত্তমা আমাদের ঘরের মেয়ে, তিলোত্তমা আমাদের ঘরের মেয়ে। We want justice. 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 তিলোত্তমাকে হত্যা করা হলো কেন? তার প্রতিবাদে সমস্ত ছাত্র সমাজ এক হও, সমস্ত নাগরিক সমাজ এক হও। তিলোত্তমা সহবাগীদের স্বার্থে নাগরিক সমাজ লড়ছে লড়বে, তিলোত্তমা সহবাগীদের সাথে ঘুষ করা নাগরিক সমাজ লড়ছে লড়বে। We want justice. 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 রাজপথে ধর্ষক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার। আমরা সবাই রাজপথে ধর্ষক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার। কে বাঁচায়, কে বাঁচায়, কে বাঁচায়, কে বাঁচায়, কে বাঁচায়, কে বাঁচায়। We want justice. 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 তিলোত্তমার জনি ছিঁড়ে দেয়নি, আমার মেয়ের জনি ছিঁড়ে দিয়েছে। তিলোত্তমার ভিতর থেকে, নির্মল ভিতর থেকে নারী ভরি বার করা আনেনি, আপনার বাড়ির মেয়ের কাছ থেকে এটা হয়েছে। এই ঘটনা সব জায়গায় ঘটে, গোটা দেশে গোটা রাজ্যে, আমাদের শহর তার বাইরে নয়। এই শহরে আমি দেখেছি রাত 12টার সময় মদ্যপ অবস্থায় এক যুবক, এক বিধবা মা তার মেয়েকে নিয়ে থাকে, তার বাড়ির দরজা ভাঙতে যাচ্ছে। সেই মার মেয়ে সেই পাড়া ছেড়ে চলে গেছে, 32 বছর সেই পাড়ায় বাস করেছে, সেই বাস ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। পুলিশ ডেকেছে, পুলিশ কোনো শাস্তি দেয়নি। পুলিশ রাত্রিবেলায় এসে সেই যুবককে ভালোভাবে কথা বলেছে, আর পরে কি বলেছে, মার মেয়ে নাকি নোংরা। এটা সব জায়গায় ঘটে। আজ মির্জাপুরে হল ধর্ষণ নিয়ে যখন গোটা রাজ্য আলোড়ন হচ্ছে, তখন মির্জাপুরে ধর্ষণ ঘটছে। একটু ভাবুন, দাঁড়িয়ে আছেন এই কথা মেয়ে, আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত, আপনার বাড়ির মা বোনটা সুরক্ষিত। পিছিয়ে যাবেন না, অল্প টাকায় ভেবে দেখুন।